সূর্যটা দেখা যায় না, এবার দেখা যাবে সূর্য কিন্তু সূর্য বোঝা যায় না, সূর্যের মতো চাঁদের মতো দেখা যাচ্ছে। তাহলে এই দিকে পিছনটাকে তুলে দিই, সূর্য চাঁদ কিছু দরকার নেই, পিছনটাকে খালি যেন সূর্যটা আসে। আচ্ছা সম্মানিত অডিয়েন্স, সবাইকে সালাম জানিয়ে আজকের লাইভটি শুরু করলাম। আপনারা সবাই কেমন আছেন একটু বলবেন। আসলে আমার প্রোফাইলের ড্যাশবোর্ডটি ডাউন হয়ে গেছে, এই কারণে আজকের লাইভটি করা। যাই হোক, কেউ নেই আমার লাইভে। ছোট ভাই চলে আসছে। বড় ভাই আপনি কেমন আছেন? জানি না ইদানিং ভিউ কমে গেছে কেন, তবে আমি ধরে নিয়েছি যে ফেসবুকের আপডেট চলছে। রিফাত লেখছে, বড় ভাই কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আমাদের এই জায়গাটাতে আজকে কয়েকটি ভিডিও শ্যুট করলাম আমরা। এখন ভিডিওগুলো আপলোড করার পালা। তবে আমরা চেষ্টা করি ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার। কেমন হয় জানি না, তবে এই ফেসবুক প্ল্যাটফর্মে আমরা পরিশ্রম করেই যাচ্ছি, যদিও আমরা এখনও সফল হতে পারি নাই, তবে আমরা চেষ্টা করছি সফল হওয়ার। আল্লাহ ভরসা, দেখি কি হয়। সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছেন, ট্রেন যাচ্ছে। আমরা যেখানে সচরাচর ভিডিও শ্যুট করি তার পাশ দিয়ে রেল লাইন। আমরা ভাবতেছি রেল লাইনের কিছু ভিডিও শ্যুট করব, স্ক্রিপ্ট তৈরি করতেছি, খুব শীঘ্রই চলে আসবে। আমার ছোট ভাই আরাফাত লাভ দিয়েছে। সালাম খান চলে এসেছে, ওয়েলকাম ভাই।
বলবেন। তবে আমি আজকে আপনাদেরকে একটি কথা বলে যাব, ফেসবুকের ইনকাম এবং ফেসবুকের ভিউ সম্পর্কে আমার কিছু কথা আছে। যদিও এখন লাইভে কেউ নেই, তবে আমরা চেষ্টা করব একটু শোনার। পরবর্তীতে যদি আপনাদের মাঝে আমার লাইভটি এসে থাকে অথবা আমার লাইভটি আপনারা দেখে থাকেন, তবে আপনাদের কাছে আমার একটাই কথা থাকবে, আপনারা যদি পারেন লাইভটিতে একটু লাইক কমেন্ট করবেন। সর্বোপরি আমি বলে যাব ফেসবুক সম্পর্কে। ফেসবুক ভিউজ এবং কি ইনকাম কমে দিয়েছে। হতে পারে এটা আমাদের জন্য একটা পরীক্ষা। এই পরীক্ষায় যারা পাশ করবে তারাই কিন্তু জীবনে সফল হতে পারবে। আমার লাইভে এসেছে আমার শ্রদ্ধেয় স্যার রাকিবুল স্যার। আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন, কোথায় আছেন একটু জানাবেন। যেটা বলতেছিলাম, ফেসবুক আমাদেরকে অনেক কিছু দিয়েছে এবং কি অনেক কিছু নিয়েছে। যেমন আমি যদি বলি, সময়টা নিয়েছে, কিন্তু ফেসবুকে আমরা পেয়েছি শুধুমাত্র আপনাদের ভালোবাসা এবং কি পরিচিতি। আমরা এই দুটোই চেয়েছিলাম। যাই হোক, সফল হতে পারি আর না পারি, যে দুটো আমার চাওয়া ছিল সে দুটো আমি পেয়ে গেছি। আপনাদের মাঝে আমি নিজেকে তুলে ধরতে পেরেছি। যাদের সাথে কখনো দেখা হয় নাই, যাদের সাথে কখনো কথা হয় নাই, তারা আমার সাথে পরিচিত হয়েছে। আর তাদের সাথে দেখা হবে কি না তাও জানি না, তবে পরিচিত হয়ে আমাকে খুব ভালো লাগছে। ফেসবুক প্ল্যাটফর্মে পরিচিত হওয়াটাই একটা বিষয়। প্রীতম লাইভে এসেছে, দেখি অ্যাড করা যায় কিনা। প্রীতমের সাথে কয়েকটি ভিডিও বানিয়েছিলাম আমি। তো প্রীতম অনেক ভালো মানুষ, সে আমাদের সাথে কয়েকদিন ছবি তুলেছে এবং কি ভিডিও করেছিল। সে এখন চলে গেছে, তাকে আমরা সবাই অনেক মিস করছি। প্রীতম লিখছে, কি ভাই, কি অবস্থা ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, তোমার কি অবস্থা বলো, আর তুমি কবে আসতেছ? আছি আমরা সেই মাউন্ট এভারেস্টের কাছাকাছি। আমরা যেখানে ভিডিও বানাই, আমরা যেটা নাম দিয়েছিলাম সবাই মিলে মাউন্ট এভারেস্ট, সেখানেই আছি আমরা। প্রীতম অ্যাড হতে পারতেছে না, তার হয়তো বা নেটের সমস্যা। যাই হোক, আমি সর্বোপরি বলবো, আমার লাইভটি যদি আপনাদের মাঝে এসে থাকে তাহলে একটি কথাই শুনে যাবেন, যে হয়তোবা আমাদের ফেসবুক মেটা আমাদেরকে পরীক্ষা নিতেছে ভিউজ এবং ইনকাম কমিয়ে দিয়ে। এটাতে আপনারা কেউ হতাশ হবেন না, পরীক্ষায় পাশ করতে হবে, এটাই হচ্ছে বড় কথা। হয়তো আমাদের জন্য ভালো কিছু আসবে, হয়তো আমাদের কাছে কিছু উপহার নিয়ে আসবে মেটা। ডিএসবি প্রীতম লিখছে, কালকে যাওয়ার চিন্তা আছে ভাই। ওকে, সমস্যা নাই, তুমি আসলে আমাকে নক দিও, আমরা আবার ভিডিও বানাবো, সমস্যা নাই। আমাদের সাথে আছে আমার সেই দুই ছোট ভাই, যাদের সাথে আমি ভিডিও বানাই। ইতিমধ্যে আমাদের শাহিনুর জয়েন করেছে। শাহিনুর, কেমন আছো, কি অবস্থা তোমার, দিনকাল কেমন যাচ্ছে? আসলে আকাশটা অনেক সুন্দর আজকের, যদিও সকালবেলা বৃষ্টি হয়েছে, তারপরে খুব ভালো লাগতেছে। ভিডিও করার মতো একটি আকাশ।
পাশে আছি ভাই। হ্যাঁ অবশ্যই ভাই, সারোয়ার ভাই আমার বড় ভাই পাশে আছে। আমাদের মাঝে চলে এসেছে জয়শ্রী দত্ত দিদি। দিদি কেমন আছেন? একটু ব্যস্ততার জন্য আমি হয়তো ফেসবুকে তেমন একটা সময় দিতে পারছি না, তবে ব্যস্ততা কাটলে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সময় দেব এবং ফেসবুকেও সময় দেব। প্রীতম লিখছে মিস করি আপনাদের ভাইয়া। হ্যাঁ অবশ্যই, তোমাকেও আমরা মিস করি খুব। তোমার কথা প্রতিদিনই কথা হয় তোমার বিষয়ে, তুমি আমাদের সাথে ছিলা, ভালোই লাগছিল। যাই হোক, সবার সে যেটা কর্ম, পড়াশোনা সব দিক দিয়ে ঠিক থাকতে হবে। শুধুমাত্র ফেসবুক দিয়ে সময় কাটাইলে হবে না, পড়াশোনা করতে হবে, কর্মও করতে হবে। ফেসবুক হচ্ছে বিনোদনের জন্য, এখানে পরিচিতি, বিনোদন প্লাস যদি সম্ভব হয় আর্নিং, সবগুলোই হবে, তবে একটু সময় দিতে হবে। রিফাত লিখছে আমরাও পাশে আসছি ভাইয়া আপনার। হ্যাঁ অবশ্যই, তোরা না থাকলে তো আমি আজকে এত দূর আসতে পারতাম না। যতটুকু আসছি আমার এতটুকু আসা সম্ভব হতো না। রিফাত এবং কি আরাফাত আর প্রীতম, তোমরা আমাকে অনেক উৎসাহিত করেছো এবং কি আমাকে অনেক হেল্প করেছো। ফেসবুকের পাশাপাশি আমরা সুন্দর একটি বন্ধুত্ব সুলভ আমাদের মাঝে সম্পর্ক হয়ে গেছে। আমাদের মাঝে চলে এসেছে লিটন ভাই। আসসালামু আলাইকুম লিটন ভাই, কেমন আছেন আপনি? কোথায় আছেন, দোকানে নাকি? মূল উদ্দেশ্য যেটা ছিল আজকের লাইভটি আমার, সেটা হচ্ছে ফেসবুকে অনেকেই ডিমোটিভেট হয়ে যাচ্ছেন। আমিও একটু একটু মন খারাপ হয় যে আসলে আমি ফেসবুকে আসলাম আর এভাবে ভিউজ এবং ইনকাম কমে দিল। যেটাই কমুক সমস্যা নাই, তবে আমরা কাজ করেই যাব। হয়তো আমাদের পরীক্ষা চলতেছে, পরীক্ষায় যদি আমরা পাস করতে পারি তাহলে আমাদের জন্য ভালো কিছু আসবে। রশিদা ডায়েরি চলে এসেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া আপনি? ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? লিটন ভাই লেখছে অনেক সুন্দর লাগতেছে ভাই। ধন্যবাদ বড় ভাই, ধন্যবাদ। প্রীতম লিখছে ভাইয়া সবসময় থাকবো, আছি, আপনাদের সম্পর্ক আজীবন থাকুক। অবশ্যই দোয়া করবা, তুমিও কিন্তু অনেক ভালো, মাঝে মধ্যে আসলে আমাদেরকে একটু সময় দিও। আমি চলে আসলাম আপনার লাইভে, অসংখ্য ধন্যবাদ রশিদা ডায়েরি আপু। লাইভ সবাই কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, মোটামুটি যারা আমার লাইভে আছে তারা সবাই পরিচিত, মোটামুটি ভালোই আছে সবাই। আমার দিদি আমাদের সাথে যুক্ত আছেন, জয়শ্রী দত্ত দিদি, তিনি ইন্ডিয়া থেকে দেখতেছেন। রশিদা ডায়েরি আপু, আপনি কোথা থেকে দেখতেছেন আমার লাইভটি একটু জানাবেন। ফেসবুকে কিছু পাই আর না পাই, ভালোবাসা পেয়েছি সবার, এই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। আমি শত ব্যস্ততার মাঝেও থেকেও যদি আমি ফেসবুকে সময় না দিতে পারি, তারপরেও কিন্তু সবাই আমাকে ভালোবাসা দিয়ে যায় এবং ভালোবাসা উড়িয়ে দেয়। এটাই আমার প্রাপ্য, এটাই আমি চেয়েছিলাম, যেটা আমি পেয়ে গেছি, এটাই আমার সাফল্য। আমার নতুন পেজ, সবাইকে শুভকামনা। হ্যাঁ অবশ্যই, আপনাকেও শুভকামনা। প্রীতম হাইলাইট করেছে, অসংখ্য ধন্যবাদ। আমি ঢাকা থেকে দেখছি, রশিদা আপু আমাদের ঢাকা থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। আসলে আমি যেটা পূর্বেই বলেছি সেটা আবারও বলছি, ফেসবুকে আমরা কেউ কারো সাথে কোনোদিন দেখা হবে কিনা কিংবা কথা হবে কিনা জানি না, তবে ফেসবুকে আমরা পরিচিত, এটাই আমাদের সার্থকতা। আমি সব সময় সবার পাশে থাকার চেষ্টা করি। অবশ্যই ধন্যবাদ, আপনি সব সময় পাশে থাকার চেষ্টা করবেন, দেখবেন ফেসবুকও আপনাকে পাশে রেখেছে, এটা বাস্তব, এটা প্রমাণিত। ইনকাম অনেক কম বর্তমানে, হ্যাঁ ইনকাম অনেক কম, তবে আমি পূর্বে একটি কথা বলেছিলাম, ইনকাম কম হলে সমস্যা নাই, এটা হয়তোবা আমাদের ফেসবুক আমাদেরকে একটি পরীক্ষা নিচ্ছে। আমার পরিবারে আসার দাওয়াত রইল। হ্যাঁ অবশ্যই, ইনশাল্লাহ ভাইয়া, দোয়া ও ভালোবাসা রইল। হ্যাঁ অবশ্যই আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে এসে আমার লাইভটিকে
সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য। এটা আমার নতুন পেজ, অবশ্যই নতুন পেজ, আমি আপনার পেজটি ঘুরে আসব, সমস্যা নাই। ইদানিং একটু ব্যস্ততার মাঝে দিন কাটছে, তাই আমি ফেসবুকে তেমন একটা সময় দিতে পারছি না। এই জন্য ফেসবুক আমাদেরকে আমার প্রোফাইলটি লাল করে রেখেছে। যাই হোক, আপনারা যারা ফেসবুকে কাজ করছেন কিংবা করবেন ভাবতেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, সবখানেই ধৈর্য থাকতে হবে। ধৈর্য ছাড়া কোনো কিছু আপনি অর্জন করতে পারবেন না। সবাই আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ রশিদা আপু, আপনার জন্য সবাই দোয়া করবে। নয়ন ভাই লিখছে কই? ভাই আমাদের যে মাউন্ট এভারেস্ট আমরা নাম দিয়েছি, ওখানেই আছি আমরা। ভিডিও শুট করতেছিলাম, তো ভাবলাম ভালো লাগছে না এখন, তো একটু লাইভ করি। রশিদা আপু আমার লাইভের টাইম জানতে চেয়েছে। আসলে আপু আমি তেমন একটা লাইভে আসি না, হুটহাট করে আসি, যদিও আমার কোনো টাইম নাই লাইভের, হুটহাট করেই আসি, টাইম নাই। নয়ন ইসলাম বড় ভাই লিখছে আমার, আসসালামু আলাইকুম ভাই, আপনি কই? ওয়ালাইকুম আসসালাম বড় ভাই, আমি আমাদের যে মাউন্ট এভারেস্ট একদিন আমরা ভিডিও শুট করেছিলাম সেখানেই আছি। আসেন আসেন, চা খাবো। হ্যাঁ অবশ্যই ভাই, আপনার সাথে রাতে দেখা হবে, সমস্যা নাই। আমি একটু ভিডিও শুট করতে আসছি, তারপরে এক জায়গায় যাব, দেন আমরা তো রাতের সময় আড্ডা দেই, সমস্যা নাই। আজকে আড্ডা হবে ইনশাল্লাহ, যদি সময় পাই। তারপরেও আপনি তো অনেক কাছের মানুষ নয়ন ভাই, নয়ন ভাই আমার অনেক কাছের মানুষ, সে একজন ভালো মনের মানুষ, তার তুলনা আমি বলে শেষ করতে পারবো না। ভাই আমি জানি, বলবো না, এটা বলা যাবে না। হ্যাঁ ভাই, ধন্যবাদ বড় ভাই, আপনি বুঝতে পেরেছেন। ইতিমধ্যে আমাদের রশিদা ডায়েরি আপু অনেকজনকে মেনশন দেওয়া শুরু করছে। আমার লাইভে মেনশন দেওয়ার দরকার নাই, আমি লাইভে কখনো মেনশন করতে বলি না কিংবা শেয়ারও করতে বলি না। যদি ভালো লাগে তাইলে দুই একটা লাইক দিবেন, তাছাড়া আর কিছুই না। ভাই ওখানে মশা কামড়াবে, কয়েল নিয়ে যান। হ্যাঁ ভাই অবশ্যই কয়েল নিয়ে আসছি, সমস্যা নাই। আর যদি আপনি ফ্রি থাকেন তাহলে চলে আসেন, সাথে একটা নো স্মোকিং কয়েল নিয়ে আসবেন। দেখতে দেখতে আমার লাইভটি 18 মিনিট চলে এসেছে, আমি আর কিছুক্ষণ থাকবো। তো যেটা আমি বলতেছিলাম, আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার, ভালো ভিডিও উপহার দেওয়ার, জানি না কতটুকু পারি। যদি আমার ভিডিওগুলো আপনাদের মাঝে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন, সমস্যা নাই। আর যদি ভালো না লাগে তাহলে সমস্যা নাই, বলবেন, তাহলে আমি ভালো করার চেষ্টা করব। প্রীতম লিখছে আজকে কয়টা ভিডিও করলেন ভাই? আজকে করেছি 3-4টার মতো, ওটা এখনো শেষ হয় নাই, শেষ হলে ইনশাল্লাহ দেখতে পাবা। ইনশাল্লাহ আমি আপনার সব পোস্টে লাইক কমেন্ট করি। ইনশাল্লাহ, ধন্যবাদ আপু, আপনি অনেক সবাই লাল নীল ভালোবাসা দেব। হ্যাঁ অবশ্যই অবশ্যই, ধন্যবাদ ধন্যবাদ। কইতে চাইলেন কোনটা, কইলেন কোনটা, নাটক না ভাই, না, আমি যেটা বলেছি সেটাই বলতে চাইছিলাম। রনি ছোট ভাই চলে এসেছে, রনি ছোট ভাই তোমাকে ওয়েলকাম। কেমন আছো তুমি, কি দোকানে আছো নাকি বলবা? আমার দিদিকে আমি দেখতে পাচ্ছি কিন্তু দিদি কোনো কমেন্ট করছে না। যাই হোক, দিদি মনে হয় ব্যস্ত আছে, সমস্যা নাই। দিদি আমার ইন্ডিয়া থেকে যুক্ত আছে, এটাই অনেক। ইন্ডিয়া কোনোদিন যাওয়া হবে কিনা তাও জানি না, তবে ইন্ডিয়ার মানুষের সাথে একটু আমরা ভালো বাসা কিংবা পরিচিতি পেয়েছি, সেটাই আমার সাফল্য। যাই হোক, আজকে আমি আপনাদের মাঝে একটি কথাই বলে যাব,
ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, ভালোবাসা অবশ্যই দিবেন। আমি 5টা গ্রুপে শেয়ার করে দিলাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু। আছি ভাই, আছি, দোকানে আছি, ভালো আছি। আপনি? হ্যাঁ অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো আছি। ফয়সাল চলে এসেছে। ফয়সাল লিখছে কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। ফয়সাল তুমি কেমন আছো? রশিদা ডাই লিখছে আমরা সবাই সবার বন্ধু হয়ে যায়। হ্যাঁ অবশ্যই সবাই সবার বন্ধু হয়ে যাব, সবাই সবার পাশে থাকবো, তবেই আমাদের ভালোবাসা অর্জন হবে। আমরা অনেক জায়গায় ঘুরেছি, তবে যদি সব জায়গায় দুই একজন পরিচিত থাকে তাহলে অবশ্য ভালোই লাগে। আমরা সবাই সবার বন্ধু হয়ে যাই। নয়ন ভাই লিখছে ভাই আমি লাইক কমেন্ট শেয়ার করি, আমার বাজেট কই? অবশ্যই বড় ভাই, অবশ্যই বাজেট তো অবশ্যই থাকবে, কেন না বাজেট না থাকলে হয়? রশিদা লিখছে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কই আছেন আপনি? ফয়সাল লিখছে হ্যাঁ আসি। তুমি তুমি তো এই জায়গাটা মিস করেছো ফয়সাল। কালকে আমরা এই জায়গাটাতে আসবো। কালকে একটু ফ্রি টাইম, তোমাদের তো কালকে বন্ধের দিন, ছুটির দিন, কালকে আমরা আসবো, সমস্যা নাই। রশিদা রায় লিখছে আজান দিচ্ছে। হ্যাঁ আপু সমস্যা নাই, আজান দিচ্ছে। আমাদের এখানে এখনো আজান হয় নাই, তবে খুব শীঘ্রই আজান দিবে। ভাই আমাদের পূর্ণিমা কোথায়, মানে রিফাত কোথায়? ও রিফাত আছে, ও পাশে আছে, তারা ছবি তোলাতুলি করতেছে। সবাইকে আমার ভালোবাসা রইল। অবশ্যই অবশ্যই আপু আপনাকেও ভালোবাসা রইল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওই যে রিফাত। আমরা আছি ভাই, আছি, অবশ্যই আছি, পাশে আছি। রিফাত আছে ভাই, আছে। আপনার পূর্ণিমা আছে। আমিও আপনার সব পোস্টে লাইক কমেন্ট করে আসি। ধন্যবাদ আপু আপনাকে। ওকে ভাইয়া ভালো থাকবেন। হ্যাঁ অবশ্যই আপু আপনাকেও ভালো থাকবেন। আপনার জন্য অনেক ভালোবাসা রইল। আপনি আমার লাইভটিতে এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। ফয়সাল লিখছে রিফাত কই? হ্যাঁ রিফাত আছে তো, রিফাত পাশেই আছে। এই যে রিফাত আছে, এই যে বসে আছে। শুভ সন্ধ্যা আপু, শুভ সন্ধ্যা। অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। ভাই আপনি যে ওখানে যাই ভিডিও করতেছেন, আমার ভাবি কি জানে? না জানে, না জানে কমেন্টে ভাই। অবশ্যই জানে বড় ভাই, আমি যা কিছু করি আপনার ভাবি অবশ্যই জানে, সেটা আপনি ভালো করেই জানেন। দেখতে দেখতে আমরা 23 মিনিটে চলে এসেছি। তা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাইকে। আসসালামু আলাইকুম।